শাশ্বত ভারত রথযাত্রা অনুষ্ঠিত হল তুফানগঞ্জ শহরে। তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের বলরামপুর চৌপতি থেকে শোভাযাত্রার মধ্য দিয়ে এসে থানার মোড় কসমিক ক্লাব প্রাঙ্গণে এসে একটি সংক্ষিপ্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিবেকানন্দ মূর্তিতে মাল্যদান করেন তুফানগঞ্জ পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণা ইসরো, এসডিপিও জামইয়ং জিম্বা। এরপর রথটি শহর পরিক্রমা করে। ১২৫তম বর্ষপূর্তি উপলক্ষে এই শাশ্বত ভারত রথ যাত্রা পূর্বেও হয়েছে, আবার এই দফায় আজ থেকে শুরু হলো তুফানগঞ্জের মধ্য দিয়ে। আজকে তুফানগঞ্জে এই রথ থাকবে, আগামীকাল আবার আসামের উদ্দেশ্যে রওনা দেবে। হ্যাঁ, স্বামী আমাদের রামকৃষ্ণ মিশনের যে ১২৫তম বর্ষ, সেই তার যে উদ্দেশ্য, তার যে বার্তা, স্বামীজির যে মহান বার্তা, সুমহান বার্তা, সে বার্তাকেই বহন করে চলেছে এই শাশ্বত ভারত রথ। বাকিটা পূজনী মহারাজ বলবেন, স্বামী প্রগড়ানন্দজি মহারাজ। আজকে কি কি কর্মসূচি আছে? কি কর্মসূচি আছে আজকে তুফানগঞ্জে? আজকে কর্মসূচি বলতে প্রথমে আমরা বলরামপুর চৌপতিতে এই রথকে রিসিভ করলাম, সেখানেও সংক্ষিপ্ত অনুষ্ঠান হলো। তারপর দ্বিতীয় পর্যায়ে আমরা এই কসমিক ক্লাবের ময়দানে আমাদের সংক্ষিপ্ত অনুষ্ঠান হলো। এরপরে আমাদের বর্ণাঢ্য একটা শোভাযাত্রা হবে। শোভাযাত্রা শহর পরিক্রমা করে রকি ক্লাবের মাঠে রথটি থাকবে কিছুক্ষণের জন্য। তারপর আবার বিকেলবেলায় সেই 3:30 সাড়ে 3টেতে আমরা আবার নিউ টাউনের উদ্দেশ্যে যাওয়া যাবে। সেখানে জয়হিন্দ ক্লাবে অনুষ্ঠান হবে। জয়হিন্দ ক্লাব থেকে আমরা আবার চলে যাব কালীবাড়ি, দত্তপাড়া কালীবাড়িতে। সেখান থেকে ফিরে এসে এনএম উচ্চ বিদ্যালয়ে সর্বসাধারণের জন্য রথ খোলা থাকবে দর্শনের জন্য। সেখানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান, কুইজ প্রতিযোগিতা, এসব ব্যবস্থা আছে। আজকে আপনার নাম? স্বপন কুমার রায়, সহসভাপতি তুফানগঞ্জ রামকৃষ্ণ সমাজ।